সেই ডিসিপ্লিন মেনটেন করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মাধ্যমে সহায়তা এবং আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামীতেও সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে ভালো রাখার এবং সুশৃঙ্খল একটি মডেল উপজেলা গঠন করার যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের জামায়াত ইসলামী উপজেলা শাখার অধীনে 1 নম্বর চৈতন্যগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজনে হাজিপুর রামচন্দ্রপুর গ্রামে এমপি মহোদয়কে সামনে নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠান। আমি আল্লাহর কালামের মাঝি থেকে একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে ওই আমার বক্তব্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ সকল স্তরের মানুষ তোমাদের একটা দায়িত্ব দিচ্ছে, তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, সেটা হচ্ছে যে তোমরা আদল তথা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের এই বর্ণনা অনুযায়ী আমাদের প্রতি যে সমাজে আমরা বসবাস করব সেখানে ন্যায় ভিত্তিক সমাজ পরিচালনা করা, ইংরেজিতে যাকে বলে জাস্টিস, সেই ন্যায় আলোকে সমাজ পরিচালনা করা এটা আমাদের ফরজ দায়িত্ব। বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে এমপি মহোদয় থেকে শুরু করে যতগুলো প্রশাসনিক দায় দায়িত্ব রয়েছে এগুলোকে সৎ এবং যোগ্য মানুষের নেতৃত্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধি অভিযান প্রতিষ্ঠা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা একটি পর্যায়ে নির্বাচন করেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের বিপুল সমর্থনের মাধ্যমে আমরা সেখানে সফলতা অর্জন করেছি। আমরা বলেছিলাম এমপি মহোদয় নির্বাচিত হওয়ার পর আমরা এমপি মহোদয়কে প্রশাসনকে আমরা আপনাদের দৌড় নিয়ে আসবো, আপনাদের সঙ্গে আপনাদের বাড়িতে বসে মত বিনিময় করে আপনাদের সব গ্রুপের ভাগ হয়ে আমরা চলাফেরা করবো। তারই ধারাবাহিকতায় আমরা এমপি মহোদয়কে সাথে নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে উনি আপনাদের মাঝে আসবেন। আমরা এই ধারাবাহিকতায় এমপি নির্বাচনের পর এই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমনকি ওয়ার্ড পর্যন্ত আমরা চেইন অফ কমান্ডের মধ্যে নিয়ে আসতে চাই এবং নিশ্চয়তা প্রদান করতে চাই কোন এক জায়গা থেকে রাষ্ট্রীয় বরাদ্দের কোন ধরনের আমরা জেলা করবো না এবং কাউকে করবো না, হতে দেবো না ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের কাছে কিভাবে পৌঁছে দিতে হয় সে জিম্মাদারি, সে তদারকি এবং সেই ডিসিপ্লিন মেনটেন করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মাধ্যমে সহায়তা এবং আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামীতেও সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে ভালো রাখার এবং সুশৃঙ্খল একটি মডেল উপজেলা গঠন করার যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।